সকালে নাস্তায় একঘেয়েমি রুটি পরোটা খেতে মন না চাইলে এইভাবে খুব সহজে দারুণ মজাদার এই ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দারুণ মজাদার ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। সকাল কিংবা বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো ময়দার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, এতে করে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি এই পরোটার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছে 2টা কাঁচামরিচ কুচি, আর হাফ চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এখন এই ডিমটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনিয়া পাতা না থাকলে এখানে না দিলেও হবে। আবার স্বাদটাকে আরও কিছুটা বাড়াতে চাইলে এখানে টেস্টিং সল্ট কিংবা চাট মশলা ব্যবহার করতে পারবেন 1/4 টিস্পুন পরিমাণে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে ময়দার ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ভালো করে মথে কয়েকটি ভাগে ভাগ করে নিব। তো আমি যে কয়টা পরোটা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো আমি এটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর বাকি ডোগুলোকে রেখে আমি একটি ডো নিয়ে নিলাম। এখন হাতের মধ্যে নিয়ে এটাকে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে, আর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। বাকিগুলোকে ঢেকে রেখে আমি এখানে একটি ডো নিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিব। তো বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছে। এরপর আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল একটা পাতলা রুটি বানিয়ে নিব। তো এইভাবে যথেষ্ট পাতলা করে আমি এটাকে বেলে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এর উপর থেকে প্রায় হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে রুটির চারপাশে এভাবে লাগিয়ে নিলাম। এরপর উপর থেকে প্রায় হাফ চামচ পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালো করে লাগিয়ে নিলাম। এখন একটি ছুরির সাহায্যে একটা সাইড আমি এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে চেপে চেপে করে নিতে হবে। এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। তো এটাকে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এটাকে এভাবে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি প্রথমে সবগুলোকে বানিয়ে নিব। আর এটাকে বানিয়ে কিন্তু বেলতে যাবেন না, তাহলে কিন্তু ছোট হয়ে আসবে। তো প্রথমে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। এরপর সবার প্রথমে আমি যেটাকে বানিয়েছিলাম ওটাকে নিয়ে নিচ্ছে, কারণ ওটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন বাকিগুলোকে আমি হাতের মধ্যে নিয়ে এরকম একটু বড় করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। এরপর বাকিগুলোকে ঢেকে রেখে আমি একটি নিয়ে নিচ্ছে। এখন অল্প ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নিব। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। এখন বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি রেখে দিচ্ছি, আর বাকিগুলোকেও সেমভাবে বেলে নিব। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরোটাগুলোকে ভেজে নিব। তাই প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। প্রথমে পরোটা শেপটিকে দিয়ে দিলাম। এখন প্রায় 30 সেকেন্ডের মতো একটা পাশ সেঁকে নিলাম।
সেঁকে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। তো প্রথমে দুইটা পাশ খুব ভালো করে সেঁকে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে প্রায় 1/2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দুই পাশ ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে এইভাবে ডিমের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর এটাকে উল্টে দিচ্ছি। এখন দুইটা সাইড খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছে, এখন কিন্তু আমাদের একটি পরোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছে আর সেমভাবে আমি বাকি পরোটাগুলোকেও বানিয়ে নিব। এই পরোটাগুলোর ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে আর এই পরোটাগুলো খেতেও কিন্তু হয় ভীষণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমাদের সবগুলো পরোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেকগুলো লেয়ার বিশিষ্ট এই ডিম পরোটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই ট্রাই করবেন বাসায়, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।